অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি এখনো মানুষ চিনতে পারি নাই। যাদের জন্য হৃদয় উজাড় করে দিয়েছি তারাই আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিল যে আমি তাদের কিছু না। তোমরা যত বেশি ভালো মানুষ হবে তোমার চারপাশের মানুষগুলো ততটাই তোমার ভালো মানুষ হওয়ার সুযোগ নেবে। আঘাতে আঘাতে জর্জরিত করবে, নরম মাটি পেয়ে আঁকড়ে ধরে ক্ষত বিক্ষত করবে। তাই শক্ত হও, রুট হও, আরো বেশি কঠিন হও, তবেই তোমরা ভালো থাকার উপায় খুঁজে পাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছো যে আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিরাও ভালো আছি। তো আজি আর বিছানা গুছাবা তোমার সাথে শেয়ার করনু নাই, কারণ যেহেতু মোর বিছানা বা খাট কোনোটাই সুন্দর না হয়। আর এটা আমি বুঝা পানু কেঙ্গো, যেহেতু মোর ভিডিওলা মোর ভালোবাসার আপুলা পছন্দ করে না। পছন্দ করলে তো অবশ্যই দেখিলে হে। তো ঘরের কাজ দিয়ে মোর প্রতিদিন শুরু হয় আর শেষটাও হয় এই ঘরের কাজ দিয়েই। যেহেতু মোক একখান কাজ আগায় দিবার মতো কোনো লোক আপাতত নাই, এই ঘরটায় মোর দুনিয়া। এই ঘরটার ভিতরতে মোর হাসি, কষ্ট, ক্লান্তি সব। এই যে দেখেছেন মেজিয়াখানো জিনিসলা এলোমেলো। সকাল হইলে বিছানাটা গুছানোর পরে মই চলে এসেছি ইলা গুছাবা। রাতি দিলাঙ্গ মেজিয়াখানত এলোমেলো করে না থইলে গুছাইল রহিলে ধরে আলা প্রতিদিন একটা না একটা পট কাটে ফেলাছে। আর ওই জন্য মেঙ্গ প্রতিদিন রাতি এলোমেলো করে রাখেছু। আবার সকাল হইলে প্রত্যেকটা পটে মগেঙ্গ মুছে মুছে রাখে দিবা লাগেছে। কোনোদিন যদি মনের ভুলে এলে মুই নাই থাও এলোমেলো করে, তাইলে আবার অর্ধেক রাতি উঠে তারপর আবার নামেবা লাগেছে। অনেকেই কহে যায় ইলাং করে প্রতিদিন গুছাবার কি দরকার, কিন্তু আমরা তো বুঝে না এই ছোট ছোট ক্ষতিলে আমার সংসারের বড় একটা কষ্ট ডাকে আনছে। সব জিনিস ঠিকঠাক করে তারপর চলে যাচ্ছু আরো বাহিরত। যেহেতু কুয়াশায় চারদিকে সাদা, আর এই জন্য আমি মুরগিলা প্রতিদিন দেরি করে ছাড়ে দেছু, ঠান্ডায় যেন আমার শরীর খারাপ না হয়। ওমরাও তো প্রাণী, ওমারও তো কষ্ট লাগে, কিন্তু দেরি হইলে আমরা ভিতরত অস্থির হয়ে উঠেছে। একটা আরেকটার সাথে মারামারি, ডানা ঝাপটা ঝাপটি, চেঁচামেচি, এই শব্দে আবার মোর কোনোদিন ঘুম ভাঙেছে। মুরগিলার ঝগড়া থামায় উহাক ছাড়ে দিয়ে খাবার দিয়ে চলে আসিনু আবার রান্নাঘরত। এইবার চুলা ধরবার পালা। পাতিলত পানি বসাছু আর কিছুক্ষণ বসে থাকেছু আগুনের সামনত। এই রান্ধিবার কোনো ছুটি নাই, কোনো অসুখ নাই, কোনো অজুহাত নাই। রান্ধিবার সময় মুই শুধু খাবারে রান্ধনা, ভালোবাসা আর দায়িত্ব রান্ধেছু। এই খাবার কাহারো শক্তি বা কাহারো বেঁচে থাকিবার ভরসা। তো এই মুহূর্তে মোর ভিডিওটা কায় কায় দেখেছেন মুই জানো না। যদি তোমরা ভিডিওটা দেখা শুরু করছেন তাইলে একটা লাইক দিয়ে দেখা শুরু করিবেন, কারণ তোমার একটা লাইক মোর ভিডিওটা আর অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করিবে। আর ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখিবার অনুরোধ রহিল। হয়তোবা ভিডিওর কোনো অংশ তোমার কাছে ভালো লাগিবাও পারে। যদি মোর ভিডিওটা তোমার কাছে ভালো লাগে থাকে তাইলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। আর যাই অলরেডি এই কাজলা করছেন তোমাকে অসংখ্য ধন্যবাদ।
রান্না শেষ মানেই কিন্তু বিশ্রাম না হয়, এলা মাঞ্জিবা হবে কালির পাতিল। কালির পাতিল মাজা মানে হাতত কালির দাগ, ঠান্ডা পানিত ভিজা আঙ্গুল আর চোখুত জমে রয়েছে অনেক ক্লান্তি। এই পাতিল মাজিতে মাজিতে মনের ভিতরত কত কথা জমা রয়ে যাচ্ছে, কত না বলা কষ্ট, কত চাপা পড়া অনুভূতি, কাহো শুনে না, কাহো দেখে না। তারপরে চলে আসিনু কাপড় ধুবা। শীতের পানিতে হাত ডুবাইলে হাড় পর্যন্ত কাঁপে উঠেছে। কোনো সময় ঠান্ডায়, কোনো সময় জীবনের চাপে চোখুত পানি চলে এসেছে। তবুও মুই থামো না, কারণ থামিলে এই সংসারটা থামে যাবে। সব কাজ শেষ করে ভাবেছু যে এলা একটু বসে রহিম, কিন্তু সেলা মোর হঠাৎ করে মনে পড়িল যে রসুন বাড়ি খানো ছাই ছিটাবা আছে। ঘর আর ক্ষেত এই দুইয়ের মাঝতে মোর জীবন আটকে আছে। ছাই ছিটাইতে ছিটাইতে মনে মনে ভাবেছু যেন ফসল ভালো হয়, যেন এই কষ্ট বৃথা না যায়। অনেকে শুধু ফল দেখে, ফসল দেখে, কিন্তু পরিশ্রমটা কাহো দেখে না। দিন গড়ায় সন্ধ্যা নামেছে, শরীরটা সেলা আর সোজা রহিবা চাহে না, হাত পা ব্যথায় অবশ হয়ে যাচ্ছে। তবু মনটা শক্ত রাখেছু। রাতিত শুয়ে শুয়ে ভাবেছু কালি আরো কি কাজ দিয়ে শুরু হবে। আবার সেই ধরে আর জ্বালা, সেই মুরগির যন্ত্রণা, আবার সেই রান্ধন, পাতিল, কাপড়, ক্ষেত বাড়ি। এই জীবনটা সহজ না, কিন্তু এই জীবনে মোর পরিচয়। এই কাজলার মাঝতে মোর সাহস লুকায় আছে। যা এই ভিডিওটা দেখেছেন, হয়তো তোমারও জীবনের এই গল্পের কিছু অংশ মিলিবে। এই সাধারণ দিনের ভিতরতে মোর মতো নারীদের অসাধারণ সংগ্রাম লুকায় আছে। আজিকার ভিডিওটা এইটাই শেষ করছু। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসিবা পারো, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।